কি তরকারিটা দেখতে সাধারণ লাগছে তো, কিন্তু এই তরকারিটা খেতে অসাধারণ হয়। বিশ্বাস না হলে চলুন পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। এটা গরম ভাতের সাথে তো দারুণ লাগে। তো এখানে আমি নিয়েছি আলু আর বেগুন, পুঁই ডাঁটা, আর নিয়েছি চিংড়ি মাছ ভাজা, নিয়েছি সর্ষে জিরে বাটা আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। তো প্রথমে কড়াইতে আমি তেল দিব, হলুদ দিয়ে আলু আর বেগুনটাকে ভাজতে দিব। আলু বেগুনটা ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিব। এরপরে কড়াইতে আর একটু জল দিয়ে আমি এখানে লবণ আর হলুদ দিয়ে ডাঁটাগুলোকে সেদ্ধ করি। ডাঁটাগুলো হালকা সেদ্ধ হয়ে এলে এবার এগুলোতে আমি দিয়ে দিব ভেজে রাখা আলু আর বেগুন, আর দিয়ে দেবো এখানে টমেটো। আবারও আরেকটু সেদ্ধ হতে দিব। এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে আমার, এটাকে নামিয়ে এবার তরকারিটা ফোড়ন করে নিব। তরকারিতে ফোড়ন করার জন্য তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবার এখানে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটাকেও আরেকটু ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিব বেটে রাখা সর্ষে আর জিরা। এটাকে একটু কষিয়ে নিয়ে অল্প পরিমাণে আমি লঙ্কা গুঁড়ো দিব, লঙ্কা গুঁড়ো না দিলেও চলবে। তো এরপরে মশলাটা আরেকটু কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিব। তরকারিটা হতে হতে আপনারা বলে ফেলুন তো কে কোথা থেকে দেখছেন, যাতে পরের ভিডিওতে আপনাদের সবার নাম নিয়ে আমি ধন্যবাদ জানাতে পারি। আর এর পরের রেসিপি আপনারা কি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু একেবারেই রেডি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।